কলকাতা সহ মুর্শিদাবাদ এবং মালদার ঘটনার পাল্টা পথে নামল সনাতনীরা। এবার জাতীয় সড়ক অবরোধ করে বেছে বেছে 786 নম্বর গাড়িগুলোতে সনাতনী পতাকা লাগিয়ে দিল সমর্থকরা। দেখা যায় কিছুদিন আগে কলকাতায় একটি বাস থেকে সনাতনীদের পতাকা খুলে ফেলতে বাধ্য করে সংখ্যালঘুরা। পাশাপাশি অভিযোগ ওঠে মালদা এবং মুর্শিদাবাদে হিন্দু সনাতনীদের ওপর আক্রমণ করার, তাদের বাড়িঘর থেকে ভাঙচুর শুরু করে দোকানপাট লুট করার মতো অভিযোগ ওঠে। কার্যত বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয় হিন্দুরা। মূলত ওয়াকফ বিল নিয়ে গোটা রাজ্য জুড়ে শুরু হয় রাজনৈতিক চর্চা। একদিকে ওয়াকফ বিল পাস হওয়ার পর বিরোধিতা শুরু করে রাজ্যের শাসক দল, পথে নামে বিভিন্ন সংখ্যালঘু সংগঠন। এরপরেই দেখা যায় যে সমস্ত গাড়িতে সনাতনীদের রামের পতাকা লাগানো ছিল সেইগুলো খুলে ফেলতে বাধ্য করে সংখ্যালঘুরা। এবার তারই পাল্টা পথে নামলো হিন্দু সনাতনীরা। মূলত সেই ঘটনার নিন্দা জানিয়ে কিছুদিন আগে নদিয়ার শান্তিপুরের ফুলিয়ায় সনাতনী সম্প্রদায়ের তরফে বেছে বেছে 786 নম্বর লাগানো গাড়িগুলোতে হিন্দুদের সনাতনী পতাকা লাগিয়ে দেওয়া হয়। দেখুন সেই ভিডিও। ভালো করে টাইট করে এ বিষয়ে হিন্দু জাগরণ মঞ্চ তথা বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী বলেন, কলকাতাতে মমতা ব্যানার্জির সমর্থনে জেহাদিরা যেভাবে আমাদের হিন্দুদের পবিত্র ধ্বজ বাস থেকে জোরপূর্বক খুলে নেয় এবং মালদা মুর্শিদাবাদে যেভাবে হিন্দু সনাতনীদের উপর আক্রমণ করে তারই প্রতিবাদে আমরা এদিন আন্দোলন করছি। এ বিষয়ে আরও কি জানালেন তিনি, শুনুন। কলকাতাতে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জেহাদি শক্তি এবং রোহিঙ্গারা তারা হিন্দুদের পবিত্র ধ্বজ, গৈরিক ধ্বজ, যেটা আমাদের অস্মিতার প্রতীক, যেটা আমাদের শ্রদ্ধার প্রতীক, সেই গৈরিক ধ্বজ একটি বাস থেকে বাসের ড্রাইভারকে দিয়ে জোর করে খুলে ফেলেছে। তার প্রতিবাদে, গৈরিক ধ্বজের অপমানের প্রতিবাদে আজকে আমাদের পথ অবরোধ। জুম্মাবার আজকে প্রতি শুক্রবার নামাজের শেষেই মুর্শিদাবাদ, মালদা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হিন্দুদের বাড়িঘর লুটপাট করা হচ্ছে, দোকান লুটপাট করা হচ্ছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে। তার প্রতিবাদে হিন্দুদের পশ্চিমবাংলায় সুরক্ষা দিতে হবে, পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানো যাবে না। তার প্রতিবাদে আজকে আমাদের রাস্তা অবরোধ জাতীয় সড়কে।